গুড মর্নিং এভরিওয়ান। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের সকাল 6টার ক্লাসে সবাইকে স্বাগত। আমরা আজকে দেখব 11 মে 2020 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্যাটিক জিকে। প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে আমাদেরকে দেখে নিতে হবে কী কী স্ট্যাটিক জিকে ইম্পর্ট্যান্ট রয়েছে। আজকে ক্লাস শুরু করার আগে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, আজকে সন্ধ্যাবেলা 8টা PM আমি ওয়েস্ট বেঙ্গল জিকের ওপর একটা ভিডিও বানিয়েছি, যেটাতে আমি স্পেসিফিকভাবে হিস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গের ইতিহাস, আমরা পশ্চিমবঙ্গের সাথে যে যে ইতিহাস জড়িয়ে রয়েছে একদম প্রাচীন যুগ থেকে মধ্যযুগ এবং আধুনিক যুগের প্রত্যেকটা প্রশ্ন আলোচনা করব এক্সাম পয়েন্ট অফ ভিউতে। তোমরা এই 8টার ক্লাসটায় অবশ্যই সবাই উপস্থিত থাকবে। এর ফ্রি PDF তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট কিংবা আমাদের ফেসবুক পেজ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অথবা ফেসবুক গ্রুপ নলেজ অ্যাকাউন্ট থেকে পেয়ে যাবে। আদারওয়াইজ তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো knowledgeaccount.in, যেখানে এই ফার্স্ট মেনু সেকশনটায় প্রতিদিনের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্সে একটা জায়গায় তোমাদের প্রত্যেকটা দিনের কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া রয়েছে। যেমন দেখো এখানে মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স, আর একটু উপরে গেলে তোমরা মেয়ের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পেয়ে যাবে। প্রত্যেক ডেট ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটা জায়গায় তোমরা এখান থেকে পেয়ে যাবে, তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আদারওয়াইজ আমাদের অ্যাপটা যেটা রয়েছে তার কারেন্ট অ্যাফেয়ার্স সেকশানে তোমরা প্রত্যেক দিনের ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে, যেখান থেকে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে। প্রত্যেক দিন তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর সাথে টাচে থাকতে পারবে। এছাড়া আমাদের অ্যাপের যে মক টেস্ট সেকশনটা রয়েছে সেখানেও তোমরা প্রত্যেক দিন কিছু মক টেস্ট দিতে পারবে টাইম ধরে। এখানেও নতুন নতুন কিছু জিকে তোমাদের রেগুলার কভার হবে। তো আজকে দেখো 11 মেতে আমরা প্রথম যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিশ্ব মাতৃ দিবস প্রতি বছর কবে পালিত হয়? ওয়ার্ল্ড মাদার ডে এটা প্রত্যেক বছর পালন করা হয় মে মাসের দ্বিতীয় রবিবারে। মে মাসের দ্বিতীয় রবিবারে প্রত্যেক বছর মাতৃদিবস পালন করা হয়। কিন্তু এখানে আমাদের একটা জিনিস দেখে নিতে হবে, অনেক দেশে কিন্তু একই দিনে মাতৃদিবস পালন করা হয় না। অ্যাকচুয়ালি বিশ্ব মাতৃদিবস 2020 সালে আমাদের এখানে 10 মে পালিত হলো ইন্ডিয়াতে, এবং আরও অন্যান্য অনেক দেশেও পালিত হয়েছে। কিন্তু কিছু কিছু দেশে এই মাতৃ দিবসটাকে অন্যান্য দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। আমি পরে পরে বলছি তোমাদেরকে। দেখো, বিশ্ব মাতৃ দিবস সর্বপ্রথম পালন করা হয়েছিল আমেরিকাতে 1914 সালের 9 মে। আমেরিকান প্রেসিডেন্ট উড্রো উইলসন একটি আইন পাস করেছিলেন, আর তাতেই বলা হয়েছিল মে মাসের দ্বিতীয় রবিবারই এই বিশ্ব মাতৃদিবস পালন করা হবে। তারপর থেকেই আমেরিকা সহ ভারত এবং বেশ কিছু দেশে মে মাসের দ্বিতীয় রবিবারই এই বিশেষ দিনটা পালন করা হয়। তারপর থেকে গোটা পৃথিবীতে মাতৃদিবস পালন করা শুরু করে। গোটা পৃথিবী বিভিন্ন দিনে বিভিন্ন নামে। দেখো, যেমন 2 ফেব্রুয়ারি মাতৃদিবস পালন করা হয় গ্রিসে। তাহলে কবে মাতৃদিবস পালন করা হয়? 2 ফেব্রুয়ারি। ঠিক একই রকমভাবে ব্রিটেনে মার্চ মাসের চতুর্থ রবিবারে মাতৃদিবস পালন করা হয়। আবার অন্যদিকে বর্তমান রানী সিরিকিটের জন্মদিনে আগস্ট মাসে থাইল্যান্ডে পালন করা হয় মাতৃদিবস। তাহলে থাইল্যান্ডে আগস্ট মাসে, ব্রিটেনে মার্চ মাসে, গ্রিসে ফেব্রুয়ারি মাসে পালন করা হয়। তবে ভারতসহ পৃথিবীর বেশিরভাগ দেশেই মে মাসের তৃতীয় রবিবার পালন করা হয় বিশ্ব মাতৃদিবস। নেক্সট আমরা দেখব ভারত সরকার দক্ষিণ ভারত মহাসাগরের দেশগুলোতে, মানে দেখো আমি এখানে দেশগুলোর নাম লিখেছি: মালদ্বীপ, মরিশাস, মাদাগাস্কার, কোমোরস, সেসেলস। এই মালদ্বীপ, মরিশাস, মাদাগাস্কার, কোমোরস এবং সেসেলসে দুটো চিকিৎসা সহায়তা দল ওষুধ এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পাঠানোর জন্য কোন মিশন লঞ্চ করলো? দেখো, ভারত সরকার একটা মিশন লঞ্চ করেছে যেখানে এই দেশগুলোতে দুটো চিকিৎসা সহায়তা দলকে পাঠাবে। কিসের জন্য? ওষুধ এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পাঠানোর জন্য। তো এই মিশনটার নাম হচ্ছে মিশন সাগর। মিশন সাগরের সাহায্যে ভারত সাগর এটা করবে। 10ই মে ভারত সরকার দক্ষিণ ভারত মহাসাগরের দেশগুলোতে, যেমন মালদ্বীপ, মরিশাস, মাদাগাস্কার, কোমোরস আর সেসেলসে কোভিড-19 মহামারী মোকাবেলায় সহায়তার জন্য দুটো চিকিৎসা সহায়তা দল ওষুধ এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পাঠানোর জন্য। মিশন সাগর লঞ্চ করলো দুটো চিকিৎসা সহায়তা দল, ঔষধ এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পাঠানোর হয়। কিসের সাহায্যে? এই INS কেশরী নামক জাহাজের সাহায্যে কিন্তু এই মিশন সাগরটা করা হয়েছে। INS কেশরীর সাহায্যে দুটো চিকিৎসা সহায়তা দলকে পাঠানো হয়েছে ওষুধ এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে। নেক্সট দেখব, ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম কনফারেন্স 2020 কোথায় অনুষ্ঠিত হবে? দেখো, এটা অনুষ্ঠিত হবে নেদারল্যান্ডে। নেদারল্যান্ডেই ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম কনফারেন্স 2020 অনুষ্ঠিত হবে। ইউনেস্কো হেডকোয়ার্টার্স কোথায় রয়েছে? ইউনেস্কোর হেডকোয়ার্টার রয়েছে ফ্রান্সের প্যারিসে। এরপর আমরা যদি দেখি, ইউনেস্কোর হেড এখন বর্তমানে অড্রে অ্যাজুলে রয়েছেন ইউনেস্কোর হেড। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1946-এর 4 নভেম্বরে। আর দেখো, নেদারল্যান্ডের ক্যাপিটাল কি? নেদারল্যান্ডের ক্যাপিটাল আমস্টারডাম।
নেদারল্যান্ডের কারেন্সি রয়েছে ইউরো এবং নেদারল্যান্ডের প্রাইম মিনিস্টার বর্তমানে রয়েছেন মার্ক রুটে। নেক্সট আমরা চলে যাব প্রথম ভারতীয় হিসাবে ফেড কাপ হার্ট অ্যাওয়ার্ডে নমিনেটেড হলো কে? প্রথম ভারতীয় হিসাবে ফেড কাপ হার্ট অ্যাওয়ার্ডে নমিনেটেড হলো সানিয়া মির্জা। তো এক্ষেত্রে আমাদের সানিয়া মির্জা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। সানিয়া মির্জা কোথাকার বাসিন্দা? হায়দ্রাবাদের বাসিন্দা। 2004 সালে অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিলেন ইনি। 2006 সালে পদ্মশ্রী পুরস্কার পান। 2015 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান। পদ্মভূষণ পুরস্কার পান 2016 সালে সানিয়া মির্জা। আর তারপর এনার আত্মজীবনীর নাম কিন্তু এস এগেন্স্ট অডস। তো এনার আত্মজীবনীর নাম এস এগেন্স্ট অডস। আর ইনি তাহলে কোথাকার বাসিন্দা? সানিয়া মির্জা হায়দ্রাবাদের বাসিন্দা। নেক্সট আমরা চলে যাব কোন রাজ্য সরকার 1 বছরের জন্য 11টি ব্র্যান্ডের পান মশলা উৎপাদন, বিক্রয় এবং সঞ্চয় নিষিদ্ধ করলো? দেখো এটা করেছে ঝাড়খণ্ড রাজ্য সরকার। চিফ মিনিস্টার অফ ঝাড়খণ্ড কে রয়েছেন? হেমন্ত সোরেন। গভর্নর অফ ঝাড়খণ্ড কে রয়েছেন? দ্রৌপদী মুর্মু। ঝাড়খণ্ডের ক্যাপিটাল কোথায়? রাঁচি। আর ঝাড়খণ্ডের স্টেটহুড ডে হচ্ছে 15 নভেম্বর 2000। 2000 সালের 15ই নভেম্বর কিন্তু ঝাড়খণ্ডের স্টেটহুড ডে। নেক্সট দেখব কে স্টার্ট আপ ইন্ডিয়া অ্যানিম্যাল হাজবেন্ডারি গ্র্যান্ড চ্যালেঞ্জের পুরস্কার বিতরণ করলো? এটা করলো গিরিরাজ সিং। দেখো স্টার্ট আপ ইন্ডিয়া অ্যানিম্যাল হাজবেন্ডারি গ্র্যান্ড চ্যালেঞ্জ এটা অ্যাওয়ার্ডটা প্রদান করে গিরিরাজ সিং। গিরিরাজ সিং এখন কি মিনিস্টার রয়েছে? ইউনিয়ন মিনিস্টার ফর ফিশারিজ, অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড ডেয়ারিং মিনিস্টার রয়েছেন গিরিরাজ সিং। Animal Husbandry Startup Grand Challenge was launched by the Department of Animal Husbandry and Dairying in partnership with Startup India. Startup India আর এই ডিপার্টমেন্ট অফ হাজবেন্ডারি অ্যান্ড ডেয়ারিং এই দুটো পার্টনারশিপে এই মানে স্টার্ট আপ গ্র্যান্ড চ্যালেঞ্জটা লঞ্চ করেছিল। নেক্সট দেখবো পিএনবি মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হাউসিং ফাইন্যান্স লিমিটেড কোন আইআইটির সঙ্গে পুনরায় ব্যবহারযোগ্য পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট তৈরি করার জন্য চুক্তি স্বাক্ষর করলো? এটা করেছে আইআইটি দিল্লি। দেখো এখানে সিইও অফ পিএনবি হাউজিং ফাইন্যান্স লিমিটেড রয়েছেন নীরাজ ব্যাস। এখন ফাউন্ডেড এটা প্রতিষ্ঠিত হয়েছিল 11 নভেম্বর 1988 এই পিএনবি হাউজিং ফাইন্যান্স লিমিটেড। আর এর হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে। ভারতীয় বিমান বাহিনীর 37টি এয়ারফিল্ডসের অবকাঠামোগত আধুনিকীকরণ করতে প্রতিরক্ষামন্ত্রী কার সাথে চুক্তি স্বাক্ষর করলো? দেখো এটা করেছে টাটা পাওয়ার সেটের সাথে। টোটাল প্রজেক্ট কস্ট এক্ষেত্রে 1200 কোটি টাকা, টোটাল 1200 কোটি টাকা খরচা হবে। মিনিস্টার অফ ডিফেন্স কে রয়েছেন? রাজনাথ সিং অবশ্যই। হেডকোয়ার্টার অফ টাটা পাওয়ার সেট কে রয়েছে? দেখো নিউ দিল্লি, এটা মানে হেডকোয়ার্টার অফ টাটা পাওয়ার সেট এটা রয়েছে নিউ দিল্লিতে হেডকোয়ার্টারটা। টাটা পাওয়ার এর প্রেসিডেন্ট বর্তমানে কে রয়েছেন? নটরাজন চন্দ্রশেখরন। এরপর দেখব ভারতের প্রথম কোন রাজ্য তৃতীয় দফার লকডাউন 17 মে থেকে বাড়িয়ে 29 মে পর্যন্ত করলো? দেখো এটা করেছে তেলেঙ্গানা। তো এটা এই ক্ষেত্রে অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ জেলা প্রথম ব্লক চেন জেলা নামে পরিচিত। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। তেলেঙ্গানা রাজ্যপাল ডক্টর তামিলিসাই সৌন্দররাজন। তেলেঙ্গানা প্রতিষ্ঠা দিবস কবে পালন করা হয়? 2 জুন 2014। এরপর দেখব সম্প্রতি প্রয়াত কোডাভা ফ্যামিলি হকি টুর্নামেন্টের প্রতিষ্ঠাতা পান্ডানা কাটাপ্পা কোন রাজ্যের বাসিন্দা? তো ইনি কর্ণাটকের বাসিন্দা। ইনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। পান্ডাবা কাটাপ্পা ওয়াজ এ ফার্স্ট ডিভিশন হকি রেফারি অ্যান্ড এক্স এমপ্লয়ি অফ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ইনি একজন হকি রেফারি ছিলেন এবং একজন স্টেট ব্যাংকের কর্মচারী ছিলেন। জাতীয় প্রযুক্তি দিবস কবে পালন করা হয়? জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় প্রত্যেক বছর 11 মেতে। ভারতের প্রযুক্তির অগ্রগতিগুলোকে তুলে ধরতে প্রতি বছর এই দিনটা পালন করা হয়। 1998 সালের 11 মে রাজস্থানের পোখরানে সংগঠিত ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা অপারেশন শক্তিকে মানে মনে রাখার জন্য এই দিনটা প্রত্যেক বছর পালন করা হয়ে থাকে। তো এগুলো ছিল আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু প্রশ্ন। আমরা চট করে একবার আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সটা রিভাইজ করে নিই চলো। বন্ধুরা আনএকাডেমি লার্নিং প্ল্যাটফর্মে এক্সপিরিয়েন্সড টপ এডুকেটরদের সাহায্যে তোমরা আপকামিং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিতে পারো, যেখানে লাইভ ক্লাসের মাধ্যমে প্রিপারেশান করানো হয় এবং তোমরা এই এডুকেটরদের সাথে লাইভ ইন্টারাক্ট করতে পারবে। সেখানে বিভিন্ন লাইভ পোল এবং সেগুলো লিডার বোর্ডের সাহায্যে নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে তোমরা কতটা প্রস্তুতির দিক থেকে এগোতে পারলে। বিভিন্ন টেস্ট সিরিজ এবং সেগুলোর অ্যানালিসিসের মাধ্যমে তোমাদের প্রিপারেশানের ধাপটা তোমরা ভালো করে বুঝতে পারবে। এবং তোমরা যদি মানে ক্লাসের পরে তোমাদের কোনো প্রবলেম হলে স্যারেরা যে নোটস দেবেন সেই নোটসগুলোর পরে সেখান থেকে যদি কোনো ডাউট থাকে সেই ডাউটগুলো তোমরা লাইভ
ডাউট ক্লিয়ারিং সেশন রয়েছে সেখানে তোমরা সেগুলো আলোচনা করতে পারবে এই এডুকেটরদের সাথে। এর জন্য তোমরা আনএকাডেমিতে WBPSC সাবস্ক্রিপশান নিতে পারো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর বা 2 বছরের মধ্যে এখানে সাবস্ক্রিপশান নেওয়া যায়। তোমরা যত বেশি দিনের জন্য সাবস্ক্রিপশান নেবে তোমাদের মান্থলি চার্জটা তত কম পড়ে। যারা রেল টেলের জন্য প্রিপারেশান নিচ্ছ, মানে যে ধরনের এক্সামগুলো একটু দেরি আছে, তার জন্য আমি তোমাদেরকে বলবো তোমরা 1 বছরের সাবস্ক্রিপশান নাও, তাহলে তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে, মান্থলি চার্জটা অনেকটা কম হবে। এরপরেও তোমরা এই স্ক্রিনে একটা রেফারেল কোড রয়েছে যেটা আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি, তোমরা ওই রেফারেল কোডটা যদি এখানে অ্যাপ্লাই করো, এই যে হ্যাভ এ রেফারেল কোডের জায়গায় তোমরা যদি এটা অ্যাপ্লাই করো, তাহলেও তোমরা তার এই অ্যামাউন্টটার উপর 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। মানে 7,000 টাকা থেকে 700 টাকা তোমাদের বাদ হয়ে যাবে এবং তোমরা 6,300 টাকাতেই 1 বছরের সাবস্ক্রিপশান পেয়ে যাবে, WBPSC সাবস্ক্রিপশান। তো যারা যারা এই সিরিয়াসলি প্রিপারেশান নিতে চাইছো তাদেরকে আমি অবশ্যই বলবো তোমরা WBPSC সাবস্ক্রিপশান নাও, এবার তোমাদের প্রস্তুতি আরও ভালো করে চালিয়ে যাও। তো দেখো, আগের দিনে প্রথম আমাদের যে প্রশ্নটা ছিল, কোন রাজ্য সরকার প্রবাসী রাহাত মিত্র অ্যাপ লঞ্চ করলো? তো এক্ষেত্রে উত্তরপ্রদেশ ছিল আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান এ। নেক্সট ছিল, কোন ইনস্টিটিউট এনসেফ সলিউশনস নামে একটি অ্যান্টিমাইক্রোবায়াল মাস্ক আবিষ্কার করলো? এক্ষেত্রে অ্যান্সার ছিল আমাদের IIT দিল্লি, অপশান বি। সম্প্রতি ভারত কোন দেশের সাথে কোকিং কোলের জন্য মৌ চুক্তি স্বাক্ষর করলো? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার আমাদের কোনটা হয়ে যাবে? রাশিয়া, অপশন সি। নেক্সট ছিল, কোভিড-19 টেস্টিং কিট সরবরাহের জন্য ইন্ডিয়ান পোস্ট কার সাথে চুক্তি করলো? তো এক্ষেত্রে হয়ে যাবে আমাদের অ্যান্সার ICMR, অপশন এ। নেক্সট দেখব, ওয়ার্ল্ড মাইগ্রেটরি ডে কবে পালন করা হয়? এটা প্রত্যেক বছর 9th মেতে পালন করা হয়, অপশান ডি এক্ষেত্রে আমাদের হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখব, সম্প্রতি কোন অ্যাপে ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স সিস্টেম এই নতুন মানে এই IVRS নতুন ফিচার হিসাবে যোগ করা হলো? তো এক্ষেত্রে হয়ে যাবে আরোগ্য সেতু, অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের। মেলবোর্ন ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বারের জন্য কে নির্বাচিত হলেন? এক্ষেত্রে কুমার সাঙ্গাকারা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। AIIB ভারত সরকারকে কোভিড-19 স্বাস্থ্য পরিকাঠামোর শক্তিশালী করার জন্য কত মিলিয়ন মার্কিন ডলার জরুরি ভিত্তিক লোন অনুমোদন করলো? তো এক্ষেত্রে $500 মিলিয়ন, অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। $500 মিলিয়ন অনুমোদন করেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি কোন কোঅপারেটিভ ব্যাংকের লাইসেন্স বাতিল করলো? এক্ষেত্রে অপশান বি এর কথা আমি বলেছিলাম, CKP কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, মুম্বাই। 9th মে 2020-তে মহারানা প্রতাপের কততম জন্মবার্ষিকী পালন করা হলো? তো দেখো, একে 480তম, অপশান সি ছিল আমাদের কারেক্ট অ্যান্সার। টাইগার সেন্সাস রিপোর্ট অনুযায়ী 2019-20 সালে সুন্দরবনের বাঘের সংখ্যা কত? এক্ষেত্রে অ্যান্সার ছিল আমাদের 96, অপশন সি। এবং শেষ প্রশ্ন তোমাদের জন্য, 2020-তে রবীন্দ্রনাথ ঠাকুরের কততম জন্মবার্ষিকী উদযাপন করা হলো? কোনটা হবে কারেক্ট অ্যান্সার? 2020-তে রবীন্দ্রনাথ ঠাকুরের কততম জন্মবার্ষিকী উদযাপন করা হলো? তোমরা এটা আমাকে কমেন্ট বক্সে জানাও দেখি।